আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন স্কোয়াশ ক্ষেতের মধ্যে আর হাঁটা যাচ্ছে না। এখন হাঁটতে গেলে আম, বাধার সম্মুখীন হচ্ছি। এখানে অসংখ্য ছোটো ছোটো কাঁটাওয়ালা আঁশ আছে। এগুলি সাধারণত পায়ে ফুটে যায়। আর স্কোয়াশ ক্ষেতে এক ধরনের মাছি পোকার আক্রমণ হয়। এটা হচ্ছে মৌমাছি। বিভিন্ন ফুল ফোটার সাথে সাথে মৌমাছি সহ অন্য অন্য পোকারাও এই ফুলে আকৃষ্ট হয়ে ছুটে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর স্কোয়াশ হচ্ছে, চতুর্দিক দিয়ে ফুল ফুটতেছে। এই ফুলটা সাধারণত মিষ্টি লাউয়ের মতোই হয়ে থাকে, তবে এটা কাঁটাযুক্ত। স্কোয়াশকে যে সাথী ফসল হিসেবে অন্য কোনো কিছুর চিন্তা আপনারা করবেন না, আমি করেছিলাম। কিন্তু স্কোয়াশ খেতে সাথী ফসল হিসেবে অন্য কিছু করা যাবে না, কারণ জমিটা ভরে যায়। আমি এখানে অনেক স্পেস রেখেছিলাম এই বেডটাতে, কিন্তু সাথী ফসলের জন্য কিন্তু আর মানে হবে না কোনো কিছুই। একবারে পাতা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় যা মানে অন্য ফসল হতে অন্তরায়, মানে হবে না সেটা। এদিকে এক সপ্তাহ পরে আমি বপন করেছিলাম। এদিকের গ্রোথটা একটু ছোটো, এই আর কি। আর বন বিছিয়ে দিতে হবে মালচিং ছাড়া। আর এই বেডটা খালি পড়ে আছে, কারণ এটা মানুষের রাস্তা হিসেবে ব্যবহার হয়। এই জন্য আমি এটা খালি ফেলে রাখলাম। আর তাছাড়া এটা একটা গাছ রয়েছে, গাছের নিচে আমি লাল শাক করেছিলাম। খুব ভালো হয়েছে। পাড়া প্রতিবেশী আমরা একসাথে এটা বন্টন করে নিই, এই লাল শাক। এখানে স্কোয়াশের যে চারা বপন করা হয়েছিল, এ থেকে এই যে আজকে পর্যন্ত এগুলি ছোটো ছোটো উইদাউট মালচিং, এগুলি এক সপ্তাহ পরে করা হয়েছিল। এগুলি করা হয়েছিল 1.5 সপ্তাহ আগে, প্রায় 2 সপ্তাহ। এগুলি সবচেয়ে ছোটো ছোটো, এরপরে এগুলি বড় বড়। অত্যন্ত সুন্দর সিকিউরিটি বেড়া আমি তৈরি করেছি আমার প্রজেক্টের জন্য, যাতে ড্রেনেজ রয়েছে সুন্দর, পানি সেচ। দেখেন এর শিকড়গুলি কোথায় চলে আসছে, এই যে দেখেন শিকড়। আপনি ভাবতে পারবেন না জমিতে কী পরিমাণ সে আধিপত্য বিরাজ করে আছে। অন্য কোনো ঘাস হওয়া সম্ভব নয়।